এই বাঁধটা ভেঙে গেলে বাঁশখালী মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী হনেকে চকুন নবরণ না হনক বিস্কুটের প্যাকেট সনাজুরের প্যাকেট হনা আল্লাহর বান্দা হনেকে পর্যন্ত না যায়। চারদিকে শুধু পানি আর পানি, ঘরবাড়ি ডুবে গেছে, ভেসে গেছে মানুষের শেষ সম্বলটুকু। রাত নামলেই মাথা গোজার নিরাপদ আশ্রয় নেই হাজারো পরিবারের। অনেক এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ কিংবা পর্যাপ্ত শুকনো খাবার। টানা 4 দিন ধরে অনাহার, বিশুদ্ধ পানির সংকট আর মৃত্যু ভয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 8টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিস্তীর্ণ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগও প্রায় বন্ধ। শুক্রবার সকালে কিছুটা রোদের দেখা মিললেও স্বস্তি ফেরেনি। কয়েকটি এলাকায় পানি কিছুটা কমলেও খানখানাবাদ, বাহারছড়া, কাথারিয়া, গন্ডামারা সহ 8টি ইউনিয়নে এখনো প্রতিনিয়ত বাড়ছে বন্যার পানি। পানিবন্ধী অবস্থায় আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিনরাত পার করছেন প্রায় 2 লাখেরও বেশি মানুষ। পানির হতে গিলে হরাবাদি পানি না তখন না গরবারি সারি দেখি দেরি ইনশাআল্লাহ জানে আল্লাহ জান করে আর বাঁচিয়ে চেষ্টা করানো করে না। ফেনি কুমিল্লে যদি বন্য সিটাগর মানুষ যাবাই পড়ে আজ ইয়া সাইড দিন যে এটা হনেকে আর ত্রাণ সামগ্রী হনক বিস্কুটের প্যাকেট সনাজুরের প্যাকেট হনা আল্লাহর বান্দা হনেকে পর্যন্ত না যায়। প্রধানমন্ত্রী হনেকে চকুন নবরণ না আজ যে একজন মানুষ কষ্টবাদ দেয় তিনি এমপি জহুরুল ইসলামের খবর নাই। আরে আর কি করতে মারে আর দেখার মেশে এক ত্রাণ সামগ্রী আনছে না ওটা বিএমপি নেতা পাপা চৌধুরীর খবর নাই। এন হলে পোড়ালি দুনিয়ার নেতা হবে এখন একটা মানুষ সাহাগার অবস্থা করতে অনেকের খবর নাই। কোথাও কোমর সমান, কোথাও আবার একতলা বাড়ির সমান পানিতে তলিয়ে গেছে পুরো গ্রাম। অসংখ্য মানুষ হারিয়েছেন তাদের ভিটে মাটি। মাটির ঘরগুলো একের পর এক ধসে পড়ছে। এমনকি কোথাও কোথাও মৃত ব্যক্তিকে দাফনের জন্য শুকনো জায়গাও পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের কান্না, বৃদ্ধদের অসহায় চাহনি আর মায়েদের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো জনপদ। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে প্রাণ হারিয়েছে 2 নিষ্পাপ প্রাণ। এই মৃত্যু শুধু 2টি পরিবারের নয়, তা পুরো এলাকার মানুষের মনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রতিটি মুহূর্ত এখন যেন বেঁচে থাকার লড়াই। সরকারিভাবে 2.5 টন চাল ও 50 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হলেও দুর্গত মানুষের তুলনায় তা খুবই সামান্য। অনেক পরিবার এখনো একটি শুকনো খাবারের প্যাকেট কিংবা একবেলা রান্না করা খাবারের অপেক্ষায় দিন পার করছে। গত শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি, বাঁশরা যেটা খানখানাবাদ বাঁধ আছে সেটা ভেঙে যাওয়ার উপক্রম। এই বাঁধটা ভেঙে গেলে তো বাঁশখালী মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না। দুর্বিষহ জীবন এটা আমাদের চোখে আর দেখি নাই। এই দুর্বিষহ জীবন থেকে কাটাতে গেলে সরকারি ত্রাণ এবং সরকারি সাহায্য অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। এক সপ্তাহ ধরে আমরা বাঁশখালী প্রচুর বেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন মাননীয় সরকারের কাছে আমরা একটা আবেদন, আর বাঁশখালী পুরো জহির ইসলাম ওনার আবদ্ধের মধ্যে আমরা বাঁশখালী কিছু একটা দেন, বেশি খুব কষ্টের মধ্যে আছে মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নতুন করে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাঁশখালীর লাখো মানুষের প্রার্থনা কেউ যেন তাদের পাশে দাঁড়ায়। একটি শুকনো খাবারের প্যাকেট, একটু বিশুদ্ধ পানি আর একটু নিরাপদ আশ্রয় এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় চাওয়া। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।